ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। তারা মনে করে তারা ভালো কাজ করতেছে। আল্লাহ তাআলা বলেন, আমি কি তাদের ব্যাপারে বলবো যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত? তারা ওই সমস্ত মানুষ যাদের দুনিয়ায় যত চেষ্টা আছে সব চেষ্টা ব্যর্থ, অথচ তারা মনে করে তারা যা করতেছে সব ভালো কাজ করে। এরা কারা? উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এরা ওই সমস্ত মানুষ যারা তাদের রবের আয়াতকে অস্বীকার করেছে, ওয়া লিকাইহি, রবের সাথে সাক্ষাতের বিষয়টাও তারা অস্বীকার করেছে। পরে তাদের আমল সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, ফলে কিয়ামতের ময়দানে আমি তাদের কোন আমলের ওজন নির্ধারণ করব না, ওজন সাব্যস্ত করব না, ওজন নির্ধারণ করব না। যালিকা জাযাউহুম জাহান্নাম, এই কারণে তাদের প্রতিদান হলো জাহান্নাম। বিমা কাফারু, তারা কুফরি করার কারণে। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজওয়া, আমার আয়াত আর আমার রাসূলদেরকে উপহাসের পাত্র বানিয়েছে তারা, এই কারণে তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে এরা আমলে ক্ষতিগ্রস্ত। কিছু মানুষ আছে এরা দুনিয়াতে ভালো কাজ করে, করার পর মনে করে আমি তো যা করতেছি সব ভালো কাজ। আল্লাহ বলেন, এদের ধারণা এরা ভালো কাজ করে, আসলে তারা তাদের রবের আয়াত, রবের সাথে সাক্ষাতের বিষয়টা, মূল জায়গাটাই তারা অস্বীকার করে। আমাদের উস্তাদ মুহতারাম হযরত আলোচনা করেছেন, 5টা বিষয় শিখিয়েছে। 1 নাম্বার ছিল আকীদা। তাদের বিশ্বাস সঠিক নাই, সঠিক না থাকার কারণে তারা অনেক ভালো কাজ করে, করার কারণেও তাদের আমলনামা বরবাদ। বিপরীত দিকে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসি নুজুলা, মেহমানখানা স্বরূপ জান্নাতুল ফিরদাউস। যারা ঈমান আনে নেক কাজ করে। এখন এই জায়গায় মূল আলোচনাটা বুঝতে হবে।